দেখতে পেয়েছিলেন যেগুলো সেগুলো বাতিল হয়ে গিয়েছিল, আটকাতে তারা বাধ্য হয়েছিলেন। সেটাকেই স্বচ্ছ করবার পরিবেশ তৈরি হল। যারা এটার বিরুদ্ধে তারা অন্যায়ের বিরুদ্ধে, যারা এটার বিরুদ্ধে তারা রাজনৈতিক ফায়দা তোলবার অঙ্কের পক্ষে। তাই এই বিল স্বচ্ছতার পক্ষে, তা সঠিক জায়গায় এলো। এমনটাই তো হওয়া উচিত, তাই না? আমরা একটা দেশে বাস করি, একই অক্সিজেন নিয়ে আমরা একই মাটিতে থাকি, একই জীবন যাপন করি, একই যন্ত্রণা দুঃখ কষ্ট নিয়ে চলি। তো এই কথা তো এর আগে ছিলই, এমনটা তো নয় এটা কোনো নতুন। সেটা যদি হয় তো তাহলে সবার জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। এই ধরনের বক্তব্য এর আগের সরকার অ্যাপ্রুভ করত, যে বক্তব্যগুলো বিভাজন তৈরি করত, হিংসা তৈরি করত, অসম্মান বোধ তৈরি করত মানুষে মানুষে। এর আগের সরকার এগুলোকে প্রশ্রয় দিত। কিন্তু নতুন সরকার আইনের শাসন তৈরি করতে বদ্ধপরিকর। তিনি যেই হন, যে সম্প্রদায়ের হন, যে ধর্মের হন, যে জীবিকার হন, যে রাজনৈতিক দলের হন, আমি হই আপনি হই, আমরা কেউই আইনের উপরে নয়, সেটা দৃঢ়ভাবে সম্মানীয় মুখ্যমন্ত্রী আজ স্পষ্ট করে বুঝিয়ে দিলেন। রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তিনি দলে এসেছেন, দুর্নীতির কথা তিনি জানতেন। দেখুন, সবাই জানতো আর তিনি জানতেন না কেমন করে, সেই বিষয় তিনি বলতে পারবেন। তবে তিনি যে দেরিতে হলেও জেনেছেন, এটা আনন্দের কথা। সবাই জেনে যাওয়ার পর জেনেছেন, আনন্দের কথা। যদি কোনো কেউ খারাপের বিরুদ্ধাচরণ করে, তাকে নিয়ে হাসি মশকরা বিদ্রুপ করা উচিত নয়, আমিও করব না। কিন্তু এত কিছুর পর তিনি এত পরে কেন জানলেন? রোজ চোর তার দলের নেতাদের জেলে যেতে দেখেও সে বিষয়ে মানুষ কিছু প্রশ্ন করছেন। আশা করা যায় মানুষের কাছে তিনি উত্তর দেবেন। 21শে জুলাই আসলে কংগ্রেসের, তৃণমূলের বিভিন্ন যে দল উপদল কোন দল তৈরি হয়েছে তাদের উচিত, এই 21শে জুলাইতে কংগ্রেসের কর্মীরা মারা গিয়েছিলেন সিপিএম সরকারের গুলিতে। তাই 21শে জুলাই কংগ্রেসের তাদের হাতেই তুলে দেওয়া উচিত। এটাই তো ভদ্রতা। জানি না তৃণমূল সেই ভদ্রতা করবে কিনা।